বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই হয়তো ইনসেপশন সিনেমার কথা শুনে থাকবে। কারণ এই সিনেমা শুধু একটি সিনেমা নয়, বরং একটি মাস্টারপিস যা ক্রিস্টোফার নোলান নির্মাণ করেছিলেন। কিন্তু যখন আমি এই সিনেমার ব্যাখ্যাটি পরীক্ষা করলাম, তখন দেখলাম কেউই এটিকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি। এখন যেহেতু এই সিনেমা বেশ জটিল, তাই এর ব্যাখ্যা খুবই নির্ভুল এবং সরল হওয়া উচিত, যাতে সবাই এই সিনেমার মজা নিতে পারে। তাই আমি ভাবলাম কেননা এটিকে ব্যাখ্যা করা যাক, এবং এইভাবে 2 দিন পরিশ্রমের পর আমি হাজির হয়েছি তোমাদের সামনে এই সিনেমাটিকে নিয়ে। চলো বিলম্ব না করে শুরু করি আজকের এই মাস্টারপিস সিনেমার আলোচনা। সিনেমা শুরু করার আগে এর কিছু পয়েন্ট পরিষ্কার করা জরুরি, যাতে আমরা এই সিনেমার সহজেই বুঝতে পারি। তো চলো শুরু করি। ইনসেপশন হলো কব নামক একটি ব্যক্তির গল্প। কব এবং তার দলের কাছে একটি মিশন এবং এর একটি মেকানিজম আছে, যার সাহায্যে এই লোকেরা কোনো মানুষের স্বপ্নে ঢোকে তার থেকে প্রয়োজনীয় বিবরণ বের করতে পারে এবং মস্তিষ্কের ভিতরে নতুন তথ্য বা ধারণা ইমপ্ল্যান্ট করতে পারে। এখন এর জন্য তাদের দীর্ঘ সময় ঘুমিয়ে থাকা প্রয়োজন হয়। তাই প্রথমে তারা শিকারকে অবচেতন করে এবং এরপর তারা ড্রাগসের মাধ্যমে তাকে গভীর ঘুম পাড়িয়ে দেয়। এরপর তারা নিজেরাও সে মেশিনের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তারা নিজেরাও মেশিনের সঙ্গে যুক্ত হয়ে ড্রাগস মাধ্যমে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর স্বপ্নের যাত্রা শুরু হয় এবং এতে পুরো দুই দল ঘুমানোর পর স্বপ্নের যাত্রা শুরু হয় এবং এতে পুরো দল খুব সুন্দরভাবে এই কাজটি করে। কিন্তু এই স্বপ্নের জগতের সময় আসল জীবনের সময়ের তুলনায় ধীর গতিতে চলে। অর্থাৎ যদি তোমার কাছে আসল দিনে 10 ঘন্টা থাকে, এতে তার মানে স্বপ্নের তোমার কাছে মোট 1 সপ্তাহ থাকবে। কিন্তু এই দলের নেতা কবের ব্যাপারটা শুধু স্বপ্নের পর্যন্ত শেষ ছিল না। স্বপ্নের ভিতরে স্বপ্নের একটি স্তর তৈরি করে এবং সেগুলি পরীক্ষা করে। এটা সেই কারণে করে যাতে যদি কোনো মানুষ আসল দিনে 10 ঘন্টা অর্থাৎ স্বপ্নের ভিতরে 1 সপ্তাহের মধ্যে কাজটি শেষ করতে না পারে, তবে সে আরও সময় পেতে পারে। কারণ এই দ্বিতীয় স্তরে 10 ঘন্টার সময় বেড়ে 6 মাস হয়ে যায়, এবং যদি তৃতীয় স্তরে স্বপ্নের ভিতরে যায় তবে এই সময় হয়ে যায় 10 বছর। এই তৃতীয় স্তরের পর আরেকটি স্তর আছে যার নাম লিম্বো। লিম্বোতে আসল দিনে 10 ঘন্টা হয়ে যায় 100 বছর। কিন্তু সমস্যা হলে লিম্বোতে যাওয়ার একটি ঝুঁকি আছে, কারণ এর জন্য মানুষের বেশি ড্রাগস দিতে হয়, যার কারণে সে ঘুমিয়ে থাকে এবং সে যদি ঘুম থেকে উঠতে না পারে তবে সে কোমায় চলে যাবে। এবং এটার কারণে সে সময় মতো স্বপ্ন থেকে ওঠার জন্য একটি ঝাঁকির প্রয়োজন হয়। ঝাঁকি যত জল হবে তত তাড়াতাড়ি তারা স্বপ্ন থেকে উঠতে পারত। তাই প্রতিটি স্তরের ভিতরে যাওয়ার পাশাপাশি তাদের বের করে আনার জন্য একটি স্তরগুলিতে ঝাঁকির প্রয়োজন হয়। আর এর মাধ্যমে যদি কোনো মানুষ তাদের ঝাঁকি দিয়ে ওঠানোর চেষ্টা করে, তবে তারা স্বপ্নের ভেতর থেকে আর উঠতে পারে না এবং সোজা কোমায় চলে যায়। এখন এটাই হলো এই সিনেমার মূল কনসেপ্ট। এখন এই সিনেমার কাহিনী চলো আসুন দেখি কীভাবে হয়। তো সিনেমা শুরু হয় কপকে নিয়ে, যে সমুদ্রের পাশে এক অবচেতন অবস্থায় পড়ে আসে। চোখ খুলে সে 2 সদস্যকে দেখতে পায় এবং তখন একজন লোক আসে, সে কপকে ধরে ফেলে এবং তাকে একটি বৃদ্ধ লোক সাইতোর কাছে নিয়ে যায়। সাইতো যে কপকে দেখে তৎক্ষণাৎ বলে, আমার মনে হয় আমি তোমায় কোথাও দেখেছি এবং আমি তোমায় চিনি। এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা সেই একটি জায়গায় যুবক এবং সাইতোকে দেখতে পাই। এখানে সাইতো সে বলছে যে আমাদের স্বপ্ন এবং মস্তিষ্ক সুরক্ষা রাখা জরুরি। না হলে যেভাবে আমরা মানুষের মস্তিষ্কের তথ্য চুরি করি, তেমনি আমরা এর শিকার হতে পারি। এখানে মিটিংয়ে কবের দল এক সদস্য অর্থাৎ থাকে। এর মধ্যে সাইতো সেখান থেকে বলতে বলতে চলে যায় যে আমাকে এই বিষয়ে ভাবতে কিছুটা সময় চাই। তার চলে যাওয়ার পর কব এবং সাইতো সেখান থেকে বেরিয়ে আসে এবং ঠিক তখনই সেখানে একজন মহিলা চলে আসে, যার নাম মেল আসলে আর কেউ নয়, সে বরং কবের স্ত্রী। সে অনেক আগেই মারা গেছে। তাকে দেখে আর্থার বলে, এখানে মেল কি করছে? আমরা এখন স্বপ্নে আছি এবং সে এখানে তোমার স্মৃতির মস্তিষ্কের কারণে এসেছে। সে যেন কোনো গোলমাল না করে দেয়। কব বলে, তুমি চিন্তা করো না, আমি এটা সামলাচ্ছি। এরপর সে মলকে সাথে নিয়ে যায় এবং সেকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কাঁদো এবং আমাদের বাচ্চা কেমন আছে? কব বলে, সব ঠিক আছে। এবং এতে বলার পর সে মেলকে বেঁধে দেয় এবং নিজের বারান্দা থেকে নিচে চলে যায়। এরপর সে কাজ সম্পূর্ণ করে যার জন্য সেখানে এসেছে। সে আসলে একটি তথ্য সংগ্রহ করতে এখানে এসেছে। তারপর সে একটি সিন্দুক থেকে পার্সেল বের করে, কিন্তু সেটিকে খোলার আগেই মেল এবং সাইতো সেখানে চলে আসে। আর্থার বন্দি করে রেখে দেন। মেলকে সাইতোকে বলে দেয় এই মুহূর্তে তারা স্বপ্নে আছে এবং এই লোকেরা তোমাদের মস্তিষ্ক থেকে তথ্য চুরি করতে এসেছে। সাইতো কবকে বলে, আমি এই লোকটাটি দিয়ে দাও, যা আমি জানি যে আমার লোক স্বপ্নে আছি, তা তুমি এখন কোনো তথ্য আমার ভিতর থেকে চুরি করতে পারবে না। এর মধ্যেই মেল আর্থারকে পায়ে একটি গুলি করে দেয়, যার ফলে সে প্রচণ্ড ব্যথা পায়। ঠিক তখনই কিছু ভেবে না ভেবে আমাদের
মুভির হিরো কবও তার মাথায় একটি গুলি করে দেয়। অর্থাৎ আসল দিনে অ্যাপার্টমেন্টের ভিতরে মেশিনের সঙ্গে যুক্ত করে রেখেছিল যে অ্যাপার্টমেন্টে আসলেই সাইতর ছিল। ওদিকে স্বপ্নের ভিতরে পুরো জায়গাটি ধ্বংস হতে থাকে, কারণ এই স্বপ্নের মালিক ছিল আর্থার, যে এখন জেগে গেছে। তাই ধীরে ধীরে এখন সব কিছু ভাঙাচোরা হতে থাকে। এখানে কব সেই লোফরাটা নিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু সে খুলতে পারে না। এর মধ্যেই ঘর সাইতর উপরে পড়ে যায়, যাতে সে সেখানে মারা যায়। এর মধ্যে আমরা কবের দলের তৃতীয় ব্যক্তিকে দেখতে পাই, যার নাম ন্যাশ। ন্যাশ এখানে দেখতে পাই যে স্বপ্নের সময় শেষ হয়ে গেছে, এখন কবকে জাগাতে হবে। তাই সে ঝাঁকি দিয়ে একটি টবের ভিতরে তাকে ঠেলে দেয়, যার ফলে স্বপ্নের ভিতরে সেই বিল্ডিংয়ের পাড়ি জলাশয় আছে। এবং এই ঝাঁকির কারণেই কব তার ঘুম থেকে জেগে যায়। কিন্তু এর মধ্যে সবাই ভুলে গেছিল যে সাইতো স্বপ্নে মারা গেছে, এর মানে সে জেগে গেছে। তাই তারা দেখে সাইতোর বালিশের নিচে থেকে একটি বন্দুক বের করে এবং তারপর সে আর্থারকে বন্দুক তাক করে ধরে। কিন্তু কব তাকে এমন করতে বাধা দেয় এবং জিজ্ঞাসা এবং চেষ্টা করে, আমার বলো এই কাগজে কি লেখা আছে। মাটি পড়ে থাকা সাইতো দেখে যায় যে কার্পেটটা তার অ্যাপার্টমেন্টের মতো নয়, এবং সে বুঝে যায় যে এই মুহূর্তে তারা একটি স্বপ্নে আছে, অর্থাৎ এখানে দুটি স্তরের স্বপ্ন কাজ করছে এবং এই স্বপ্নটি ন্যাশ ডিজাইন করেছিল। কিন্তু এখন সাইতোর সব কিছু জানা হয়ে গেছে, তাই এই স্বপ্নটি অকেজো হয়ে গেছে এবং তাকে মিশনে ব্যর্থ হয়ে গেছে। এরপর তাদেরকে দেখানো হয় যে এই লোক একটি ট্রেনের ভিতরে আছে এবং একজন ব্যক্তি ওই লোকেদের দেখাশোনা করছে। ন্যাশের ওঠার সময় সেট করা ছিল, তাই সে প্রথম ব্যক্তির ন্যাশকে ওঠায় এবং তারপর সে একে একে সবাইকে জাগিয়ে দেয় এবং সাইতো জাগানোর আগেই সেখান থেকে চলে যায়। কিন্তু সাইতো যখন জেগে ওঠে তখন সে বুঝতে পারে যে তার সাথে স্বপ্নে কি হয়েছিল। এরপর আমরা কবকে দেখি যে টেবিলে একটি লাট্টু ঘোরাচ্ছে। আসলে এটার নাম হলো টোটেম। টোটেম অর্থাৎ একটি বস্তু যার মাধ্যমে এই লোকেরা বুঝতে পারে যে তারা এখন স্বপ্নে আছে না আসল দুনিয়ায়। স্বপ্নে এই লাট্টু ঘুরতে থাকে এবং আসল দিনে এই লাট্টু ঘুরতে ঘুরতে একসময় থেমে যায়। এমনি করে প্রতিটি সদস্যের কাছে এটি একটি লাট্টু বা টোটেম থাকে, যার মাধ্যমে তার স্বপ্ন এবং বাস্তবতা পার্থক্য বুঝতে পারে। এর মধ্যেই কবের কাছে একটি বাচ্চার কল আসে এবং সে এখান থেকে জানতে পারে যে তার স্ত্রী মৃত্যুর পর থেকে সে এখন পর্যন্ত বাচ্চাদের সাথে দেখা করতে পারেনি, কিন্তু তাদের সাথে ফোনে কথা বলে। এটা এই কারণ আমেরিকা তার বিরুদ্ধে একটি মামলা চলছে যে সে তার স্ত্রীকে মেরেছে। কিন্তু কবের স্ত্রী মেল কীভাবে মারা গেল শেষ পর্যন্ত আমরা জেনে যাই, সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, এরপর কব তার দলের সাথে সেখান থেকে বের হতে পারে এবং তাকে হেলিকপ্টারের কাছে পৌঁছায়। কিন্তু আর্থার এবং কব দেখতে পায় যে সাইতো লোকেরা ন্যাশকে ধরে রেখেছে এবং সাইতো ন্যাশকে ধরে রেখেছে। এখন এরপরে কি হয় আমরা এর পরবর্তী এপিসোডে দেখতে পারবো। তাহলে চলো আজকের মতো এই ভিডিওটি আজ এখানে শেষ করা যাক।